বুঝতেই পারছো যে এখানে টেম্পারেচার বা সিচুয়েশন কি। মনে হবে সারা জীবন তাকিয়ে থাকি। বলতে বলতে পৌঁছে গেছি নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্পে। রাস্তা ওখানে নেই, বাট ওখান থেকেই যেতে হবে আমাদের। ওয়াটার ক্রসিং, স্ল্যাশি, ডাউনহিল সব আছে এই লাচুনের রাস্তায়। हो गया कांड। हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू वन अनदर फ्रेश न्यू ब्लॉग बाय द एडवेंचर राइडर्स। আশা করি গেট আপ দেখে বুঝতেই পারছো যে এখানে টেম্পারেচার বা সিচুয়েশন কি। এখন টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রি, আর আমি মোটামুটি ফুল সাঁটিয়ে ঘুম থেকে উঠে চলে এসেছি আমার হোমস্টে টেরেসে বা ছাদে। আর আমার সামনের যে দৃশ্যটা সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, তারপরে তো সবটা দেখতে পাবেই। এটা হচ্ছে আমার টেরেস থেকে আসা ভিউ। আর তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কাঞ্চনজঙ্ঘার মাথায় কিন্তু সূর্যি মামার আশীর্বাদ পড়া শুরু হয়ে গেছে। অসম্ভব সুন্দর দৃশ্য। চলো এটা টাইম ল্যাপসে শেয়ার করি তোমাদের সঙ্গে। কাঞ্চনজঙ্ঘার মাথায় সূর্যালোক প্রথমবার পড়ার যে দৃশ্যটা সেটা তো তোমরা টাইম ল্যাপসে দেখলে। কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টসে জানাবে। ঠান্ডা কিন্তু ভালোই আছে, এখনও প্রায় 8-9 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা আছে। তবে রোদের আলোর তাপে যা হোক একটু মোটামুটি কান মাথা থেকে এগুলো খুলে নামা কেন হয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছে টুইস্টার ড্রাগন। আর কালকে যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদের একটা R15 ওটাও দাঁড়িয়ে আছে সেম জায়গায়। আর এই যে কভারটা ওদেরই কভার। ওরা আমাকে জিনিসটা শেয়ার করেছে, তার জন্য ওদেরকে অজস্র ধন্যবাদ। ওরা এখনও ফ্রেশ হয়নি, তাই ওদের সঙ্গে এক্ষুনি দেখা করাতে পারছি না, বাট এরপরে দেখা করাবো, এটুকু কথা দিলাম। আর এই হচ্ছে পিছনে আমার সেই সাকজারলি হোমস্টে, যেখানে কাল রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা 6টার সময় এসে আমি চেক ইন করি। এখানের এখনও পর্যন্ত যা এক্সপিরিয়েন্স পেয়েছি অতুলনীয়। আর তোমরা সবাই জানো পাহাড়ি মানুষের ব্যবহার, পাহাড়ি ওয়েদার, পাহাড়ি হাওয়া, পাহাড়ি খাবার দাবার সব কিছুই বাঙালির তো খুবই প্রিয়। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে পুরো হোমস্টেটার একটা ট্যুর দিই, তারপরে শুরু করব আমার জার্নি টুয়ার্ডস গুরুদংমার। অলরেডি কাকুকে বা হোমস্টের যে ওনার আছেন ওনাকে আমি দিয়ে দিয়েছিলাম পারমিট করার জন্য। উনি বলছিলেন 9টা থেকে 10টার মধ্যে পারমিট এসে যাবে, তাহলে ততক্ষণে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হবে। আর যা যা ভিডিও বানানো সেগুলো বানিয়ে নিই। আর তোমরা দেখতে থাকো খুব সুন্দর কিছু সিনেম্যাটিক্সের সঙ্গে এই সাকজারলি হোমস্টে আর মাঙ্গানের এই খুব সুন্দর স্পটটা, যেখানে এই পিছনে একটা হেলিপ্যাডও আছে। তো কথা বাড়িয়ে আর লাভ নেই, লেটস এনজয় দ্য সিনেম্যাটিক্স।
ব্রেকফাস্টে দিয়েছে আলু পরাঠা, লস্যি আর লঙ্কার একটা চাটনি, আর সঙ্গে দিয়েছে একটুখানি স্কোয়াশ বা সস, যা ইচ্ছা বলতে পারো। আর পিছনে হচ্ছে এই বেহতারিন ভিউ নিতে নিতে আলু পরাঠা খেতে কেমন লাগে সেটা ভাষায় তো প্রকাশ করা সম্ভব না। জাস্ট এখানে তোমরা চলে এসো আর ফিলটা নাও। এই আমার খুঁজে পাওয়া মাঙ্গানের বেস্ট হোমস্টে যতটা মনে হলো, এর ওপরে আর কোনো হোমস্টে নেই। আর ভিউ যা পাওয়া যাচ্ছে সে তো দেখতেই পাচ্ছ। আর সিনেম্যাটিক্সগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। আমি ব্রেকফাস্টটা সেরে নিই। ইউ কিপ এনজয়িং সিনেম্যাটিক্স। সবাই তো হোমস্টে থেকে বেরিয়ে এসেছি। এনাদের যে কি বলবো সেরিমনিটা এনারা প্রত্যেকবারে কেউ আসলে বা যাওয়ার সময় করেন, সেটা এনারা করলেন, সেটাও তোমরা দেখলে। কেমন লাগলো কমেন্টস করে জানিও। সিনেম্যাটিক্সগুলো কেমন লাগলো জানিও। তো চলো এবার যাত্রাটা শুরু করা যাক টুয়ার্ডস লাচেন। আর ঘড়িতে বাজে 1:08। এত লেট করে বোধহয় এখান থেকে কেউ কখনো বেরোয় না, আমরা যত লেট করে বেরোচ্ছি। সাকজারলি হোমস্টে। আমার পিছনে কাঞ্চনজঙ্ঘাকে তোমরা এখনও তো দেখতে পাচ্ছ। তো চলো মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। এই রাস্তা দিয়ে কালকে সন্ধ্যে 6টার সময় এসছিলাম। অসাম ছিল হোমস্টে, যাই বলো। অসাম ছিল হোমস্টের মানুষজন, দুর্দান্ত ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ এখন পিছন দিকে। তবে আবার সামনে গিয়ে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা আশা করছি। ওফ, দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা সত্যি কি অপূর্ব লাগছে দেখতে। তবে ওর দিকে তাকিয়ে এখানে গাড়ি চালালে হাত পা ভাঙাটুকুটা তো নির্ঘাত, বাকি আরও কি হবে সেটা বলে বোঝানো সম্ভব না, কারণ রাস্তার অবস্থা কিছুটা এরকম। और व्यू का तो क्या ही कहने। মনে হবে সারা জীবন তাকিয়ে থাকি। বলতে বলতে পৌঁছে গেছি নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্পে। এরপরে নাকি আর আগে মানে টুয়ার্ডস লাচেন লাচুং ওদিকে কোনো পেট্রোল পাম্প নেই। সো এখান থেকেই আমাদের পেট্রোল ফুল করাতে হবে, এবং জ্যারিকেন কিনে নিয়েছি একটা, সেটাতেও তেল ভরে নিতে হবে। তবে এখানে কিন্তু কোনো স্পিডের অপশান দেখছি না। লেটস সি। এখানে রেট 101 টাকা 75 পয়সা। সো পেছনে এই জ্যারিকেনটায় প্রায় 800 টাকার তেল ঢুকলো, মানে 7 লিটার একটু কম, এই 7 লিটার একটু বেশি, 8 লিটারের একটু কম। আর আমার গাড়িতেও ভরে নিলাম 200 টাকার তেল। তো চলো 1000 টাকার তেল নিয়ে যাওয়া যাক এবার টুয়ার্ডস লাচেন। আর এই জায়গাটার নাম হচ্ছে পাকসে ভিলেজ। ওফ, কি লাগছে ভাই, কি দৃশ্য। লাস্ট আমি যখন দার্জিলিংয়ে আসি সেবারে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, আর 2 বছর আগে যখন সিকিমে গ্যাংটক থেকে বেরোই তখন দেখা কাঞ্চনজঙ্ঘাকে লাস্ট। তারপরে আবার দেখতে পাচ্ছি কালকে রাত্রি থেকে। আর সত্যি বলছি, শুধু মুগ্ধ এইটুকু বলে শেষ করা যাবে না। সত্যি কথা বলতে এটা ভাষায় প্রকাশ করাই যাবে না যে এর সৌন্দর্যটা কতটা অপরিসীম লাগছে, আর কতটা এনার্জি ফ্লো করছে ও আমাদের চোখের থ্রুতে আমাদের মনের মধ্যে। সেটা যারা ফিল করতে পারবে তারা এখানে অবশ্যই ছুটে আসবে। আমরা যে কালকে মাঙ্গানে থেকে গেছিলাম, এরম কোনো ব্যাপার নেই যে তোমাদেরকে লাচেন বা গুরুদংমা যেতে গেলে মাঙ্গানে থাকতেই হবে। তোমরা যদি আর্লি মর্নিং শিলিগুড়ি থেকে বেরিয়ে ঠিকঠাক রাইড করে
কভার করতে পারো। তোমরা অবশ্যই মাঙ্গান থেকে এগিয়ে গিয়েও সামনেও হোমস্টে পেয়ে যাবে, অনেক হোমস্টেই আছে। তো আমাদের কালকে ঢুকতে, মানে আমার পার্সোনালি কালকে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো, যার জন্যই আমি মাঙ্গানে স্টে নিয়ে নিই, কারণ নাইটে এই রাস্তায় রাইড করাটা ঠিক হবে না। তাই তো চলো আর কি, মজা করতে করতে যাওয়া যাক। আর সামনে শুধু দেখো মাহিন্দ্রা ক্যাম্পারটা, সরি মাহিন্দ্রা বোলেরো ক্যাম্পারটা ফাটিয়ে নিয়ে কীরকম যাচ্ছে। কেয়ারফুল অন কার্ভ, কারণ সৌন্দর্য আরও বাড়তে চলেছে। বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়লাম এই ব্রিজটায় এত প্রেয়ার ফ্ল্যাক্স দেখে। আর ওই যে দাঁড়িয়ে সেই টুইস্টি বিস্ট, সামনে আর একটা বিস্ট আছে, অসম্ভব সুন্দর লাগলো জায়গাটা। ভাবলাম এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলি। তো এই ছবিগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, অলরেডি ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিচে ডিসপ্লে হচ্ছে, গিয়ে ফলো করো। ওখানে প্রচুর আপলোড করি, হয়তো ইউটিউবের থেকে বেশি। তো চলো এই জায়গার ছবিগুলো তোমরা ইনস্টায় গিয়ে দেখো। এখন এখানে কিছু ছবি তুলে নিই, তারপরে আবার কন্টিনিউ করবো টুয়ার্ডস লাচেন। তো আমরা মাঙ্গান থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছিলাম, বাট আমাদের জেরক্স করতে মনে ছিল না আমাদের পারমিটগুলো। তো আবার একটুখানি ঘুরে এলাম, এসে এই বাড়িতে এনাদেরকে জিজ্ঞেস করতে, এনাদের বাড়িতে হয়তো প্রিন্টার আছে, তো ওনারা আমাদেরকে টোটাল জেরক্সটা করে দিচ্ছেন। আর টোটাল থ্যাঙ্কস গোজ টু দোজ পারসনস। সত্যিই বলছি যে পাহাড়ের লোকজন যে ভালো হয়, হাম্বল হয়, হেল্পফুল হয়, ইসমে কোই খেদ নেই। একজন মানুষ তো চার চাকা বার করেও নিয়েছিল যে আমাকে নিয়ে যাবে পারমিট জেরক্স করিয়ে আনার জন্য। তারপরে পাশের বাড়ি থেকে একজন বললো যে না, আমাদের ঘরে জেরক্স করা যাবে, আমি করে দিচ্ছি। সো আর কি বলবো, বাকি কথা আবার রাস্তায় যেতে যেতে হবে। একটু দাঁড়িয়ে এখানে জল টল খেয়ে নিই যতক্ষণ না জেরক্স হচ্ছে। আর তোমরা দেখতে থাকো খুব সুন্দর কিছু সিনেম্যাটিক্স। এই জায়গাগুলো কিছুদিন আগে খুব স্লাস ছিল, কাদা কাদা হয়েছিল, এখন যখন শুকিয়ে গেছে। আমি আমাদের মিসিং গিয়ার্স ওনার চ্যানেলে দেখেছি এখানের অবস্থাগুলো, বা উনি ডেসক্রাইব করছিলেন। আর নিচে খাদটা দেখো কি মারাত্মক, অসম্ভব সুন্দর দৃশ্যের মাঝে ভয়ানক কিছু অনুভূতিও থাকে। আর সামান্য ভুল সেই ভয়ানক অনুভূতিগুলোকে চরম সীমায় নিয়ে যেতে পারে। তাই এসব জায়গায় রাইডে আসলে আমি অল টাইম বলবো বি প্রিপেয়ার্ড। এসো অন্তত এলবো গার্ড, নি গার্ড আর ভালো হেলমেট মাস্ট বি, তার সঙ্গে জ্যাকেট তো আছেই। আর পায়ে বুট পরে বাইক চালানোটা তো মোস্ট এসেন্সিয়াল একটা জিনিসের মধ্যে পড়ে। এখানে মানুষজন কত ফ্র্যাঙ্ক, কত ফ্রি। এই মুহূর্তে আছি সিংথাম থেকে চুংথাম যাওয়ার রোডে। আর অল্টিটিউড গেইন করা হয়ে গেছে প্রায় 4700 ফিটের মতো। এবার কিন্তু একটু রোদ না লাগলেই ভালোই একটা হিমেল অনুভূতি হচ্ছে, যেটা আগে গিয়ে আরও বাড়তে চলেছে জানি। আর আমার সঙ্গে যে দুই বন্ধু ছিল, মানে যাদের সঙ্গে আমার রাস্তায় দেখা, তাদেরকে এই মুহূর্তে আমি লুকিং গ্লাসে যদিও দেখতে পাচ্ছি না, ওদের কোনো নাম্বারও নেই আমার কাছে। তবুও দেখছি সামনে কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে ওদেরকে আরেকবার নক করবো যে ওরা কত দূরে, কারণ ওরা দুজন আছে। সো কেউ না কেউ তো অ্যাভেলেবেল হবেই। ও দৃশ্য দেখো ভাই, রাস্তা ওখানে নেই, বাট ওখান থেকেই যেতে হবে আমাদের।
अभी मजा आएगा ना बिड़ू, असली मजा तो अब आएगा। ओ माय गुडनेस, हम कहाँ आके पहुंचा। অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেয়েছিলাম, তাই মহা আনন্দে এগিয়ে যাচ্ছিলাম নিজেদের স্বপ্নের ডেস্টিনেশনের দিকে, আর সেটা হলো গুরুদংমার। তবে হ্যাঁ, রাস্তায় যে ভয়ঙ্কর সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে তার কিন্তু ভনক আমাদের ছিল না মাথায়, বা মনের মধ্যে বিন্দুমাত্র সেই ভয় ছিল না। তো দেখতে থাকো, তোমাদেরকেও আশা করি সেই শিহরণ একটু হলেও নাড়া দেবে। জাস্ট কিপ ওয়াচিং। আবার একটা অফরোড আছে এখানটায়, বোঝা যাচ্ছে। কিছুদিন আগে এর জায়গাটা পেরোনোর বা নাগা ভিলেজ পেরোনোর একটা টাইম টেবিল ছিল, আশা করি অনেকে বৈদিকদার ভিডিওতেও দেখেছেন বা দেখেছো। বাট এখন এখানটা পেরোনোর কোনো টাইম টেবিল নেই, অ্যাজ ইউ উইশ যখন হোক পেরোতে পারো। আর সৌন্দর্যটা দেখো নিচের খাদের, ওঠার সময় তো দাঁড়িয়ে উঠে গেলাম, নামার সময় কি করব। এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি এখানেও কিছুদিন আগে মনে হয় একটা ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছে এই পিছন দিক থেকে, আর এই ঘরগুলো সব ধসে গেছে। দেখো কত ভালো ভালো দামি দামি ঘর সব নষ্ট হয়ে গেছে এইখানে পুরো এই ল্যান্ডস্লাইডটা হয়ে। আর সামনে দেখাই যাচ্ছে রাস্তাগুলো কিরকম ফেটে ফেটে আছে, সো ওদিকে যাওয়াটা খুবই বিপজ্জনক হতে পারে। সামনে আরও ল্যান্ডস্লাইড হয়ে যাওয়া রাস্তার পরিস্থিতি দেখা যাচ্ছে, আর যার জন্যই এত সব ল্যান্ডস্লাইড একসঙ্গে ঘটার জন্যই এত দিন ধরে বন্ধ ছিল এই গুরুদংমার। কি মারাত্মক সব ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, শুধু ভাবছি। ওরে ভাই, কোথা থেকে আসছে জল। ওয়াটার ক্রসিং, স্ল্যাশি, ডাউনহিল সব আছে এই লাচুনের রাস্তায়।
भाई कहाँ रहते हैं ये लोग। মৃত্যু এখানে তাণ্ডব করতে পারে যে কোনো মুহূর্তে। ওই রাস্তা দিয়ে উঠতে হবে সামনের, আর আরও আগে গিয়ে এরকম আরও খতরনাক খতরনাক রাস্তা আসতে চলেছে। জাস্ট কিপ ওয়াচিং গাইজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলটার নাম অ্যাডভেঞ্চার রাইডার্স। গাড়ি সেকেন্ড গিয়ারে উঠছে এখানে, সেকেন্ড গিয়ার। অ্যাঙ্গেলটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না। ওইখান থেকে উঠে এলাম, এই সরি হ্যাঁ ওদিক থেকে উঠে এলাম, আর এদিকে আবার এখন উঠতে হবে। পিছনে R15কে দেখতে তো পাচ্ছি না, বাট আমাকে তো উঠতে হবেই, ওরাও ঠিক চলে আসবে। জয় গুরু, চলো, হর হর মহাদেব। यहाँ पे भी ट्विस्टर ड्रैगन ने सेकंड गियर पकड़ लिया भाई, साला दम है बाइक में। Twisted Dragon showing his original power, man. Second gear. गियर लिवर ही गए हो गया कांड। गियर लिवर भेंगे সামনে কোথাও লেগেছে, हो गया कांड। আফটার অল টুং চেকপোস্ট থেকে, সরি একটু কথা জড়িয়ে যাচ্ছে, টুং চেকপোস্ট থেকে এখনো 2 কিলোমিটার দূরে আছি। টুইস্টার ড্রাগন ব্রেকডাউন করে গেছে। রাস্তাটা তো তোমরা দেখতেই পাচ্ছিলে কীরমভাবে উঠছিলাম। তো নিচে এই আগের বাঁকটাতেই কোথাও একটা পাথর হিট করলো, শব্দটা পেয়েছিলাম, বাট গিয়ার লিভার যে ব্রেক করে গেছে এটা আমি বুঝতে পারিনি। ওদের গাড়িটা কালকে পড়েছিল, ওদের গিয়ার লিভার হালকা ব্যান্ড হয়ে আছে, বাট আমারটা জয়েন্ট থেকে ভেঙেই গেল। কি বলবো, আজ পর্যন্ত কখনো টুইস্টার ড্রাগন ব্রেকডাউন হয়নি, ফার্স্ট ব্রেকডাউন। জানি না এবারে নিচে কি করে যাব, কারণ ওপরে কোনো রকম টিভিএসকে সারানোর অপশান নেই। মাঙ্গানে মেবি টিভিএসের শোরুম আছে বললেন একজন। আর একটু আগে একটা ক্যাম্পার এদিক থেকে উপরে গেল, তো ক্যাম্পারটাকে বললাম, উনি ওদিক থেকে আধ ঘন্টার মধ্যে ফিরে আসবেন।
তো বাইকটাকে এখান থেকে টো করে মাঙ্গান যেতে হবে, আর মাঙ্গান গিয়ে দেখা যাক কীভাবে বাইকটা সারানো যায়। হয় ওখানে ঝাল দিতে হবে, নাহলে ওখানে পুরোই পার্টটা চেঞ্জ করতে হবে। যদি পার্টটা পেয়ে যাই তাহলে চেঞ্জ করব, করে আবার নেক্সট दिन আমাদেরকে উঠতে হবে। सो पूरा ही तो घोटाला हो गया और मेरे वजह से ये बंदे लोग भी फंस गए। अभी देखते हैं आगे क्या होता है, अभी तहीं पे रुक के रहना है। সো আফটার অল এই ক্যাম্পারটা ওপর দিকে যাচ্ছিলেন, এই দাদাকে বলতে দাদা আবার ওপরে কাজ সেরে নিচে নেমে এলো। গাড়িটা এখানে টো করা হয়েছে, আরও কিছুজন বাইকার যাচ্ছিলো, তারা মিলে বাইকটাকে টো করা হয়েছে। দিয়ে এখন আমি যাবো আবার মাঙ্গান, গিয়ে যদি এটা সারিয়ে আজকেই ফিরে ওপরে যাওয়া যায় তো ভালো, वरना फिर कल जाएंगे। दिक्कत हो गया, क्या करें, ऐसा ही होता है राइड, और वो भी ऑफ रोड पे तो ऐसा होना ही था, क्या ही करना। চলো দেখি আগে কি হয়, আবার আসছি। তো ফ্রেন্ডস আফটার অল এই দাদার নাম কি ছিল? প্রদীপ সিং। গাড়ি এখন আপাতত ওকে, গাড়িতে একটা 220 গিয়ার শ্যাফট লাগানো হয়েছে। সো আফটার অল একটা হেকটিক ডের পর গাড়িটা সারানো হয়েছে। যেখানে সারালাম সেটাও তো তোমাদের দেখালাম, ওখানেও গোপ্রো চার্জ শেষ হয়ে যাচ্ছিলো, তাই আর ব্যাটারি চেঞ্জ করিনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি কালকে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতেই। তোমরা এই হোমস্টের ভিডিও তো অলরেডি দেখছোই সকাল থেকে। আসতে এনারা একটা ম্যাগি সার্ভ করলেন, দেখে তো খুব টেস্টি লাগছে, আশা করি খেতেও খুব টেস্টি হবে। তো চলো ম্যাগিটা খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানের মতোই শেষ করছি। কালকে আবার জার্নি শুরু করবো টুয়ার্ডস গুরুদংমার, কারণ গাড়িটা তো আপাতত ঠিক হয়ে গেছে, একটা পালসার 220 গিয়ার শ্যাফট লাগানো হয়েছে। দেখা যাক কালকে আবার কি লেখা আছে ভাগ্যে। সো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাইড হার্ড, রাইড সেফ, রাইড গ্রিন। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। টাটা।